গুড মর্নিং, সুপ্রভাত। তা এখন ঘড়িতে তোমার বাজে হচ্ছে 7:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়। তা আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি। আমার রান্না চেপে গেছে ধরো ঠিক 6:30টার সময়, কারণ অফিস যাবে জানি, 8টার সময় অফিস বেরোবে। রুটি হয়ে গেছে, তা তরকারি করবো, কাটাকাটিও হয়ে গেছে। তো চলো আজকে আমার ব্লগটা হচ্ছে আমার সকাল থেকে রাত অবধি কীভাবে কাটে সেই নিয়েই আজকে আমার ব্লগটা। তোমরা আমার সঙ্গে থাকো। এখন আমি আলু ভাজাটা করছি। তো দেখো আমার আজকে কি রান্না হবে, তোমাদের তো আগেই দেখালাম যে আলু ভাজা আছে, আর এখানে আছে কাঁচকলা দিয়ে আমি শিঙি মাছের ঝোল করব। এই কটা শিঙি মাছ আছে, কারণ আমার আর ছেলের আজকে রান্না হচ্ছে। ওর বাবা আজকে খাবে না, শুধু টিফিন নিয়েই চলে যাবে। অফিসে খাওয়া দাওয়া আছে বললো, কি কারণে জানি না, অফিসে খাওয়া দাওয়া আছে, সেজন্য ওর বাবা আজকে ভাত খাবে না, চলে যাবে। রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমাদের আগে বললাম কেন যে সকালে টিফিনটা আমি ওকে দিয়ে দেবো, কারণ ও টিফিনটা টাইম মতো খেতে পারে না, বুঝছো? মানে সকালে টিফিনটা মানে রুটি আলু ভাজাটা খেয়েও বেরোবে, সেই জন্য। হ্যাঁ, তা রুটি আলু ভাজা হয়ে গেছে আমার। আর এখানে আছে শিঙ্গি মাছ, আমি কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। আর এখানে আছে তরকার ডাল, দেখো তরকার ডাল ভেজানো আছে, একটু তরকার ডাল করব। আর হচ্ছে এটা হচ্ছে বিকালের জন্য তরকার ডাল, একটু আলু ভাজা থাকবে। আর এখানে একটু সোয়াবিনের তরকারি আছে, এটা ছেলে একটু খেয়ে নেবে, গরম করে দেবো। সোয়াবিনের তরকারিটা কালকে করেছিলাম, নিরামিষে যেহেতু ছিল। আর তরকার ডালের জন্য দেখো আমার এখানে কাটা আছে তোমার টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি কুচি করে কাটা আছে, কুচি কুচি করে কাটা আছে। আর এটা হচ্ছে তোমার মানকচুটাকে ঝিরি করে কাটা হয়েছে। এটাকে মিক্সিতে পেস্ট করে আমি, যেটা কাঁচা বাটা হয়, সেই কাঁচা বাটাটা করব। আজকে আমার রান্নার পদে হচ্ছে এই মেনু। কিভাবে আমি রান্না মানে করব বা কীরকম হলো দেখতে, এই মানকচু বাটাটা তোমাদের সাথে আমি শেয়ার করব করার পরে। আর এই যে দেখো আমার শিঙি মাছের ঝোল চড়িয়ে দিয়েছি। শিঙি মাছের ঝোল ফুটছে, কাঁচকলা আলু লঙ্কা গোলমরিচের গুঁড়ো আদা বাটা দিয়ে, আমি জিরে বাটা, এটা দিয়েই আমি শিঙি মাছের ঝোলটা করি। তো দেখো শিঙি মাছের ঝোলটা কেমন ফুটছে, হয়ে এসছে। আর একটু ফুটলেই আমি নামিয়ে নেব। আর ওদিকে আমি মিক্সিতে কচু বাটাটা করছি। তো চলো কচু বাটায় আমি কি দিয়ে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি শিলনোড়ায় বাটবো না, বা শিলনোড়া আমার সেরকম ভালো নেই গো, তা শিলনোড়া একটা কিনতে হবে ভাবছি। এই যে ফুটছে। দেখো পেঁয়াজ আর রসুন এইটা দিয়ে আমি চপার করি, যেটা কুচো মিহি একদম করে করতে হয়। এই যে এই টাইপের জিনিস আছে, পেঁয়াজ আর রসুন। আমি সবসময় মিক্সি ইউজ করি না, এই টাইপের একটা জিনিস, মানে এটা আমি অনলাইনেই কিনেছি, ফ্লিপকার্টে। এই যে এটা দোকানেও এখন কিনতে পাওয়া যায়, মলেও কিনতে পাওয়া যায়। দেখো এই টাইপের জিনিস দিয়ে, এই যে এই টাইপের ঢাকনা থাকবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই টাইপের ঢাকনা থাকবে দিয়ে এইটা এর সঙ্গে স্লেট। আর তার আগে দেখো ব্লেডটা, আর এই যে দেখো এর মধ্যে একটা ব্লেড লাগানো আছে, যে এই টাইপের। এটা এটা মাঝখানে বসিয়ে দিলাম, মাঝখানে বসিয়ে দিয়ে এই যে দেখো আমি তোমাদের দেখানোর জন্য, আমি আগে অফ স্ক্রিন করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এই কটা একটু পেঁয়াজ, আস্ত পেঁয়াজ দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পরে তোমরা এটা এর সঙ্গে, এই যে এরকম জিনিসটা আছে, আর এই যে ফাঁকটা আছে, এই যে ফাঁকটা দেখতে পাচ্ছ, এই ফাঁকের মধ্যে এটা ঢুকিয়ে দিলাম। দিয়ে এই যে এই জিনিসটা আছে, দেখো এই যে এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি, ভালো করে আমি দেখাতে পারছি না, নিচে বসে আমি রান্না করি তো সেই জন্য। এই যে দেখো এই জিনিসটা আছে, এই জিনিসটা জাস্ট এরকম করবে।
পেঁয়াজটা পুরো চপার হয়ে গেছে। এই যে চপার হয়ে গেছে, সামনে দিকে তোমাদের দেখাচ্ছি, আমি হাত দিয়েও তুলে দেখাচ্ছি। এই যে দেখো পেঁয়াজটা পুরো চপার হয়ে গেছে, এই যে এই টাইপের হয়ে গেছে। আমি সবসময় মিক্সি ইউজ করি না, এটাতেও ভালো হয়ে যায়। এখন তরকা রান্না করবো। তরকা রান্না করছি, মাছ রান্না হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবারে রাত্রিরেরটাও আমি একেবারে সেরে রেখে দিই, রাত্রিরে শুধু গরম গরম রুটিটা করে নেবো। এই যে তরকা রান্না করছি। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব, এটা হচ্ছে সানরাইজের তরকা মশলা। তোমরা 2 চামচ দিয়ে দেখবে, টেস্টটি আলাদা হবে, তোমরা ব্যবহার করে দেখো। এটা সানরাইজের তরকা মশলা, তোমরাও নিশ্চয়ই জানো, তবুও আমি একটু দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। সানরাইজের তরকা মশলা আমি 2 চামচ মতো দিয়ে দেবো। সানরাইজের তরকা মশলাটা তোমরা ইউজ করে দেখো, টেস্টটা কিন্তু ভালো আসবে তরকা মশলায়। আমি টমেটো কুচি আর রসুন, টমেটো, আদা, লঙ্কা কুচি আর টমেটোটা, পেঁয়াজ আর রসুনটা কিভাবে পেস্ট করলাম তোমাদের তো আমি দেখালামই। টমেটো দিয়ে হালকা করে আগে নাড়িয়ে নিয়েছি। আদা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তরকাটা আগে ভেজানো ছিল রাত্রিবেলা, দিয়ে আমি ভালো করে জল ঝেড়ে প্রেশারে সিদ্ধ করে তরকাটা দিয়েছি। দিয়ে তরকাটা ভালো করে একটু কষিয়ে তার মধ্যে একটুখানি সামান্য হলুদ, আমি দিই না, একটু সামান্য হলুদ দিয়ে তরকা মশলা আর একটু বাটার আর একটু তোমার ওই কী বলে, ওটাকে কী বলে, মেথি পাতা যেটা হয়, মেথি শুকনো পাতা, সেটা ছড়িয়ে দিয়ে আমি তরকাটা রান্না করব। যে দেখো দিয়ে দিলাম। আর হ্যাঁ, যেটা বলার কথা, এই যে তরকা মশলাটা তোমরা দেখছো, তোমরা যে কোনো ডালে একটু ইউজ করো, মুসুর ডাল হোক, মুগ ডাল হোক, নিরামিষ ডালে হোক, একটু ইউজ করে দেখো, ডালের টেস্টটাই একদম বদলে যাবে। আমি কিন্তু ইউজ করি, তোমরা কিন্তু একটু ইউজ করে দেখো। তরকা মশলা আমার এটা সানরাইজের তরকা মশলা, অন্য তরকা মশলা হয়তো কোম্পানির পাওয়া যায়, সেটা আমি জানি না, আমি সানরাইজটাই ইউজ করি, এটা আমার ভালো লাগে। এই তরকা মশলাটা যে কোনো ডালে মানে নামানোর আগে 2 চামচ ছড়িয়ে দেবে, টেস্টই আলাদা হয়ে যায়, খুব সুন্দর হয়, ব্যাপক হয় ডালটা খেতে। দেখো তোমরা ইউজ করে, এটা একটা টিপস দিলাম তোমাদেরকে। তো দেখো অফ ক্যামেরায় আমার রান্নাঘরটা তো ঠিক নেই, আমার রান্নাঘর সেই মতো করা হয়নি, বা রান্নাঘর আমার সেই মতো নেই, সেই কারণে আমি তোমাদের ডাইরেক্টলি রান্নাটা দেখাতে পারছি না, হাতে ক্যামেরা ধরে ধরে কষ্ট করে দেখাতে হচ্ছে। তা আমি এর মধ্যে তোমাদের অফ ক্যামেরা করে আমি এর মধ্যে দিয়েছি একটু টমেটো সস, একটু সয়া সস, আর নুনটা দেখে দেবে, যেহেতু সয়া আর বাটারের মধ্যে একটু নুন থাকে, সেই হিসাবে তোমরা নুনটা একটু দেখে দিও। আর দেখো বাটারটা এখনও গলেনি, এই যে একটু বাটার ছড়িয়ে দিয়েছি এর মধ্যে, এই যে বাটার দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। আমার তরকাটার ভালো গন্ধ বেরিয়েছে, সেটা আমি পাচ্ছি গন্ধটা, তোমরা যেটা পাচ্ছ না। আমার হাতে ধরে ধরে ক্যামেরা করে মানে এটা করতে হচ্ছে, আমার একটু অসুবিধাই হচ্ছে, তবুও আমি তোমাদের সারাদিনের যে আজকে রুটিনটা আমি কীভাবে রান্না করি বা কীভাবে করছি সেটা দেখানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্য করে একটু সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেও। আর মুখের মাস্কটা কিন্তু অবশ্যই পরো, মাস্কটা কিন্তু পরতে ভুলো না। তো চলো দেখো আমার তরকা রান্না হয়ে গেছে, খুব সুন্দর। আর হ্যাঁ, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মেথি পাতা, মেথি যেটা আছে ভুলেই যাচ্ছি বলতে, সেই ওপরে আমি ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিয়েছি। দেখো আমার তরকাটা এই পজিশানে এসছে, তরকাটা হয়ে গেছে আমার। তো চলো এবার আমি সার্ভ করব, তারপরে আমি তোমাদের ভালো করে ডিটেলসে দেখাবো আজকে কী কী রান্না করলাম। আসলে আমার অসুবিধা হয়ে যাচ্ছে, রান্নাঘরটা তো আমার ভালো করা নেই, যেহেতু একটা ফ্যামিলিগত ব্যাপার আছে, সেহেতু রান্নাঘরটা আমি বিশেষভাবে ভালোভাবে করতে পারছি না, একটু অসুবিধা আছে। যেদিন আমি রান্নাঘরটা ভালো করে করব, তোমাদের সাথে পুরো ভালো করে এটা শেয়ার করব, তোমরা আশীর্বাদ করো যেন আমি রান্নাঘরটা করতে পারি বা সাকসেস হই রান্নাঘরটা করতে। যেহেতু একটু ফ্যামিলিগত ব্যাপার আছে, তাই জন্য আমি রান্নাঘরে হাত দিতে পারছি না, অনেকই কষ্ট করে আমাকে রান্না করতে হয়, বা ক্যামেরা করতে গেলে রান্নার ভিডিও আমি বেশি ছাড়তে পারি না, এই কারণেই আমি ছাড়তে পারি না রান্নার ভিডিওটা। তবুও আমি আজকে ভাবলাম একটু ডেলি লাইফটা আমার দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও আমার সাথে থাকবে, আমিও তোমাদের সাথে থাকবো। তরকাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করবো তরকাটা। তো এখন আমি ছাদে চলে এসেছি,
নিচের সব কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, বাসন টাসন সব মেজে দিয়ে গেছে, মাজা হয়ে গেছে। তো দেখো এদেরকে আমি এখন জল দেব, জল দেওয়া হয়নি যেহেতু একটু মেঘলা মেঘলা আজকে কুয়াশা খুব ছিল না, সেই জন্য গাছের গোড়াগুলো দেখো কীরকম ভিজে ভিজে হয়ে আছে, এই যে কীরকম ভিজে ভিজে হয়ে আছে। আর এই যে এটা দেখছো না, হয়তো তোমাদের ঘৃণা লাগবে দেখে, কিন্তু এটা আমি হচ্ছে জলে মানে খোল এনে 3-4 দিন মতো ডুবিয়ে রেখেছিলাম, খোলটাকে পচিয়ে তারপরে আমি এই যে খোল সার দিয়েছি গাছে। এই যে দেখো বাচ্চা উচ্ছে গাছ, এই যে বাচ্চা উচ্ছে গাছ হয়েছে, জানি না কতটা উচ্ছে পাবো। আর এই যে দেখো পেঁয়াজ, যে পেঁয়াজের যে কি বলবো বেরিয়ে যায় না ডগাগুলো, আমি বলতে পারছি না, সেই পেঁয়াজের দেখো আমি মাটি খুঁড়ে সার দিয়ে পেঁয়াজের এগুলো বসিয়েছিলাম। হ্যাঁ, তা দেখো কীরকম গাছ বেরিয়েছে, পেঁয়াজ গাছ দেখো এখানেও আমি বসিয়েছি, মানে টবগুলো খালি আছে কিন্তু আগাছা ভরে আছে, সেগুলো পরিষ্কার করার না আমার আর সময় হচ্ছে না, করে দেবো। এই যে দেখো কীরকম ডগাগুলো বেরিয়েছিল, এই যে দেখো এটা আরও ভালো করে দেখতে পারবে। দেখো আমি পেঁয়াজ গাছ বসিয়েছি, আর দেখো কত বড় বড় হয়েছে পেঁয়াজ গাছগুলো। এই যে এটা থেকেই মনে হয় যে পেঁয়াজ পাতাটা হয়, সেটাই বোধহয়, আমি ঠিক জানি না, আমি কোনোদিন পেঁয়াজ গাছ বসাইনি বা পেঁয়াজে করিনি। দেখো তা আমি এই গাছগুলোকে এখন জল দেবো। এই যে দেখো এদেরকে না আমি খুব ছোট্ট অবস্থা থেকে মানুষ করেছি, নার্সারি থেকে এনেছিলাম গাছগুলোকে, ছোট্ট অবস্থায় মানুষ করেছি। যেহেতু তুমি বেবি বর্ন যেমন হয়, বেবি নিউ বর্ন যে হয়, সেই নিউ বর্ন বেবি বলতে পারো, সেই অবস্থা থেকেই আমি এদেরকে মানুষ করে করে দেখো আজকে আমি, এরা মনে হয় হ্যাঁ নার্সারিতে যাওয়ার বয়স এদের হয়ে গেছে। যদি মানুষের বেবি হতো তাহলে এদের নার্সারিতে যাওয়ার মতো বয়স হয়ে যেত, সেই রকম সাইজেরই এরা হয়েছে। আসলে এগুলো ঠিক কী বলো তো, সিজনাল ফুল, সিজনের ফুল আমি খুব একটা করতে চাই না, কিন্তু তবুও জোর জবস্তি করে দিয়ে, আমি যেখানে নার্সারিতে গিয়েছিলাম না, সেই নার্সারিতে দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এগুলো কিন্তু ফুল অবস্থায় আমি আনিনি বা কড়ি অবস্থাতেও ছিল না, খুব একটা বাচ্চা বাচ্চা কড়ি ছিল ছোটো, কিন্তু দেখো সরস্বতী পুজোর মধ্যেই কীরকম কি সুন্দর একটা কলি ফুটে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কলি ফুটে গেছে। আর এই যে দেখো গোলাপটা দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, যেহেতু এখন কি সব ডে চলছে না, হাগ ডে, রোজ ডে, কিস ডে, এগুলো চলছে। তা আমার গাছে দেখো খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে। আর এই যে দেখো এই অবস্থায় আছে, আমি এদেরকেও সার দিয়েছি, সার দিয়ে মানুষ করছি। আর খুব সুন্দর একটা জবা ফুটেছে দেখো। আমার ভ্যারাইটি জবা গাছও আছে, লাল আছে, সাদা আছে, আজকে এই কালারে পঞ্চমুখী জবাটা আমার কাছে ফুটেছে দেখো। আর চলো এদিকটাও তোমাদের তো আগে এই দেখো দেখো দেখো, এ দেখো লাল রং সাদা রঙের কীরকম ফুটেছে জবাগুলো, গাছে ফুটে আছে দেখো সাদা জবাগুলো কি সুন্দর। এই যে ফোটে প্রায় 4-5টা করেই জবা ফোটে, কিন্তু আজকে খুব একটা ফোটেনি দেখছি, দুটো ফুটে আছে গাছে। আর দেখো এই গাছটাও আমি মানে দুটো কালার না একসাথে মিলিয়েই বসিয়েছিলাম, এই যে দেখো একসাথে মিলিয়ে বসিয়েছিলাম, কীরকম হয়েছে দেখো। আর হ্যাঁ, যেটা দেখানোর কথা, লঙ্কা গাছ দেখো, কালকে কিছু লঙ্কা না আমি তুলে নিয়েছি রান্নার জন্য, মানে আমি কোনো দিন তুলিনি, তবুও কালকে তুলে দেখলাম, তো দেখি কীরকম লঙ্কাগুলোর প্রচণ্ড ঝাল, জানো তো লঙ্কাগুলো এত ঝাল না, আসলে আমি সারটার দিচ্ছি তো। এই যে দেখো কীরকম লঙ্কা হয়েছে, তুলে নিয়েছে তো, এখন সব বেশিরভাগটাই পাতা আছে, দেখাতে পারছি না। এই যে দেখো কীরকম লঙ্কা হয়ে আছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো কীরকম লঙ্কা হয়ে আছে গাছে। তা এইগুলো তো আমরা ন্যাচারালি যে লঙ্কাগুলো খাই, সেই লঙ্কা গাছ। এটা কি বলতো, বীজ মানে দানা ছড়িয়েছিলাম আমি, সেই দানা থেকে গাছটা হয়েছিল, কিন্তু গাছটা কি বলতো সিরিয়াস অবস্থা ছিল, বাঁচবার আশা ছিল না, যেমন ভেন্টিলেশনে থাকার মতো অবস্থা হয়ে গেছিলো, ওর আগাছা জড়িয়ে। তা সেই ভেন্টিলেশন থেকে গাছটাকে আমি বার করে এনে নর্মাল বেডে যেমন পেশেন্টকে দেয়, সেই অবস্থায় গাছটাকে আমি দাঁড় করিয়েছি। এই যে লঙ্কা দেখালাম। আর এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছ, এই লঙ্কাটাকে বলে সূর্যমুখী লঙ্কা। মানে কি দেখো, এই লঙ্কাগুলো যেরকম মানে ঝুলে ঝুলে আছে না, নিচের দিকে ঝুলে ঝুলে আছে, কিন্তু এই লঙ্কাগুলো না স্টেট বাই সূর্যের দিকে মুখ করে থাকে, দেখতে পাচ্ছ। এই যে যেরকম আছে এরকমই ঝুলবে না, সূর্যের দিকে মুখ করে থাকে, এরকম খাড়া খাড়া হয়ে থাকে, তাই এটা নাকি সূর্যমুখী লঙ্কা। আমি জানতাম না, আমি প্রথম গাছটা বসিয়েছি। এই যে এটা হচ্ছে সূর্যমুখী লঙ্কা।
খুব ঝাল খেয়েছি আমি কালকে একটা তুলে, প্রচণ্ড ঝাল খেতে। আর একটা হচ্ছে কুল লঙ্কা, তোমরা হয়তো এর সাথে যারা গ্রামে মানে কি একটু গ্রামের দিকে থাকো, শহরের থেকে বাইরে, তাড়াতাড়ি নিশ্চয়ই গাছ আছে। এই যে এটা হচ্ছে কুল লঙ্কা গাছ, এই যে কুল লঙ্কা গাছ। তো আমি গাছগুলোকে এখন জল দেবো, গাছে আমি একটু জল দেবো। আর এখানে একটা জবা ফুটে আছে গাছে, দেখো। এই যে এটা হচ্ছে প্লেন জবা, যেটা 5টা পাপড়িতে হয় জবা। এই যে প্লেন জবা, এটা 5টা পাপড়ির জবা ফুটে আছে। অনেক ফুটে, জানো তো, আজকে ফুটেনি, আজকে একটাই ফুটে আছে গাছে। তো চলো আমি এখন গাছে একটু জল দেবো। তো আমি এখন গাছে এই ছাদটা প্রত্যেক দিনই ঝাড় দিই, রান্না টান্না করে এসে ছাদে একটু চলে আসি, একটু ছাদে গাছে জল দেবো, ছাদ দেবো, ঠাকুরের বাসন মাজবো, আর একটু তার সঙ্গে ফ্রিলি রোদ্দুরের যে রোদ্দুরের টেস্টটা আছে সেটাও একটু গায়ে লাগাবো। সেই জন্য চলে এসেছি এখন ছাদে। এটা আমার নিত্য ডেলি কাজ, সেটা বলেছি না, আজকে আমার ডেলি কাজ যেটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি ছাদ দেওয়ার পরে গাছে জল দেবো, তারপরে ঠাকুরের বাসন মাজবো, মেজে তারপরে আমি আবার তোমাদের সাথে দেখা করছি। এখানে অনেক বড় হবে, ব্লগ 1 ব্লগ 2 করে থাকতে হবে। তো চলো আমি এখন ছাদে চলে এসেছি, দেখো আমি এখন ঠাকুরের বাসন মাজবো, কালকে বৃহস্পতিবার। আমি এখন ঠাকুরের বাসন মাজতে বসেছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কলার খোলাটা, এই কলার খোলাটা রাখার একটা কারণ আছে। যাদের বাড়িতে গাছ আছে না, কলার খোলাটা একটু ছোট ছোট করে ছিলে তোমরা কলার খোলাটা গাছের গুঁড়িতে, লঙ্কা গাছে বলো, জবা গাছে বলো, যে কোনো গাছে দিয়ে রাখবে, দেখবে সার হিসাবে কিন্তু এটা ভালো কাজ হয়। সেই জন্য আমি কালকে ঠাকুরকে কলা দিয়েছিলাম, মঙ্গলবার বজরংবলীকে সেই কলার খোসাগুলো কিন্তু আমি রেখে দিই, যে আমি গাছে সার হিসাবে ব্যবহার করব। তো রাখলাম, এটার একটু পরে দেবো, দেখবে ফলনও ভালো হয়, ফুল ফলও ভালো হয়। জবা গাছে, লঙ্কা গাছে, যে কোনো গাছে তোমরা দিতে পারো। আমি ঠাকুরের ফুল ফল যা হয় সবই না, বেশিরভাগটাই আমার একটা নিচে বালতি আছে ঠাকুরের জন্য, সেখানে ফুলগুলো ফেলি। আদার্স যেগুলো জলের মধ্যে মিশে যায় না, সেগুলো আমি কি করি বলো তো, এসে এসে গাছের গোড়াকে দিয়ে দিই, মানে পরিষ্কার জায়গায় ফেলে দিই। এটা মাজা হয়ে গেছিলো আমার, কিন্তু তোমাদের অফ ক্যামেরায় মেজে রেখেছিলাম, তোমাদের দেখানো হলো না। সেজন্য আমি কি করলাম বলো তো, এটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আমি ঠাকুরের বাসন স্কচ ব্রাইট দিয়ে আর ভীম বার যে জেলটা আছে না, সেই দিয়ে ঠাকুরের বাসন দেখো একটা বাস্কেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি মাজি। স্কচ ব্রাইট আর ভীম বার যে জেলটা আছে খুব সুন্দর পরিষ্কার হয়, তার মধ্যে একটু তেঁতুল ফেলে রেখে দিই, খুব সুন্দর পরিষ্কার হয় ঠাকুরের বাসন, তোমরা করে দেখতে পারো। তো চলো আমি চলে এসেছি, আর এই যে আমার লাইট জ্বালিয়ে নিয়েছি, আমি এখন ঘরে একটু ভিডিওটা করব। এই যে আমার লাইট, আমি নায়িকা তো, তাই আমার একটু লাইট জ্বালিয়ে নিয়েছি, না গো ঘরটা খুব অন্ধকার, সেই জন্য লাইটটা জ্বালিয়েছি। আর এই যে আমার ছেলের পড়ার টেবিল, আমি তো আগেও আমি দেখিয়েছি তোমার যে কি অগোছালো, আমি কালকে রাত্রিবেলায় এসে 7টার সময় গুছিয়ে দিয়েছি, ও পড়তে গেছিলো, আর এখন দেখো কি অবস্থা করে ফেলেছে। তো বাদ দাও, ছেড়ে দাও। আর এই যে আমার বিছানা, আমি এখন বিছানাটা পরিষ্কার করব, করে আমি এখন স্নান করতে যাব। তো থাকো আমার সাথে, তোমরা একটু দেখো। তো আমি এখন বিছানাটা তুলে নিই, তোমাদের সাথে একটু সাথে থেকে একটু বিছানাটা তুলে নিই। সব মাটিতে রেখে এইভাবেই আমাকে গোছাতে হয়।
তো দেখো আমার বিছনা তোলা হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে। এই যে বিছনা তুলে নিয়েছি আমি। আর ওই যে ওইখানে কুশনগুলো দেওয়া আছে, এখানে বলো তো সাইড দিয়ে না প্রচণ্ড রাত্রিবেলা শোয়ার সময় না মশা ওঠে। সাইড আছে একটা, সাইড দিয়ে মশা উঠে কুশনগুলো দিয়ে ঢেকে রাখলে না মশাগুলো আর উপরে উঠতে পারে না। তো চলো, আর আমার গাছে জল আজকে দিতে হবে না। এই যে আমার গাছ বগলবুনিয়া গাছ, বাইরে কটা ফুল দেখা যাচ্ছে পিঙ্ক রঙের, কিন্তু আজকে গাছে জল দেবো না। এই যে গাছ পুরো ভিজে ভিজে অবস্থায় আছে। তো চলো আর কি, এই যে হয়ে গেছে আমার বিছনা তোলা। তো চলো আর কি, এখন আমি স্নান করতে যাব, স্নান টান করে একটু কাছাকাছি করব, তা আবার তোমাদের সাথে স্নান টান করে এসে দেখা করছি। এখন ঘড়িতে বাজে তোমার 3:45। এই আমি কাজ সেরে ঘরে আসলাম, আর এই দেখো জামা কাপড় সব ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। এই যে এখনও গোছানো হয়নি জামা কাপড়, আর এগুলো ইস্ত্রি করার জন্য রেখে দিয়েছি। আর আমার এখানে কিছু গাছ আছে, এই যে আমার ভলু বসে আছে, আমার ভলু, এই যে আমার ভলু, এটা আমার ভলু বসে থাকে বিছনায়, সারাদিন টিভি দেখে, কার্টুন দেখে। এই যে এখন ভলু খবর দেখছে টিভিতে, এই যে ভলু এখন খবর দেখছে। এই যে ভলু সারাদিন টিভি 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 এ নিয়ে ভলু কত মার খায়, কত মার খায় ভলু, তাও ভলু টিভি দেখা ছাড়বে না। এই যে বসে বসে এখন আমার সাথে সাথে খবর দেখছে, দেখো। আর আমি এই যে গাছে জল দিচ্ছি। এগুলো নিচের ঘরের গাছ, আমি গাছে জল দিয়ে দিই, একদিন অন্তর অন্তর দিই গাছে জল, একটু বেশি দিয়ে রাখলাম। এই যে দেখো নিচের ঘরের গাছ এগুলো। তা আমার কাছে জল দেওয়া হয়ে গেছে, জানলাটা দিয়ে দিই কেন বলো তো, এখানে প্রচণ্ড মশা ঢোকে, এই পাশটা দিয়েই মশাটা ঢোকে। আর ওই যে জানলাটা দেখছো খোলা আছে, ওটা এখন দিয়ে 4টের সময় আমি বন্ধ করে শোবো, একটু একটু শোবো মানে কি, একটু বিশ্রাম করব। আর এই যে ফল আছে, ফলটা একটু খাবো, খেয়ে দুপুরবেলা একটু বিশ্রাম করব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। এখন বাজে ঘড়িতে 6:30, আমি সন্ধে দিলাম। তো সন্ধে দিয়ে উঠে আমি এখন অন্য কাজ করব। এই যে বাসন মাজা আছে সব, মাসি মেজে দিয়ে গেছে, কিন্তু এখনও সেগুলো গোছানো হয়নি বা জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি। আলু কিনে রাখা আছে বাজার থেকে, দেখো এখনও সেই জায়গায় পড়ে আছে। আলুগুলো আমি কালকে সকালে ভালো করে জল দিয়ে ধোবো। আর ওই যে ওখানে ঠাকুরের বাসন পড়ে আছে, এই যে ঠাকুরের বাসন এখানে পড়ে আছে। এইগুলো আমি জায়গার জিনিস জায়গায় রাখবো। তো চলো আর কি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর ভিডিওটা বাড়াচ্ছি না। তোমরা অবশ্য করেই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো। তা এইভাবেই আমার মানে নিত্য জীবন সকাল থেকে রাত অবধি চলে। এখন ঘড়িতে বাজে তোমার কটা বাজে, মানে একটু বসেছিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে, তা দেখতে দেখতে এখন দেখি 9টা 9:30 হয়ে গেছে। তা আমি এ ঘরে আসলাম, বাসন টাসন জায়গার জিনিস জায়গায় রাখবো। কালকে সবজি একটু বার করে রাখি, কী কী করতে হবে, এই করেই আমার জীবন, মানে সারাদিন লাইফস্টাইল যেটা আমার এইভাবেই কাটে। তো চলো টাটা।